সো হে গাইস, আমি অয়ন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা নিউজ। তো আজকে আমি শুরুতেই কথা বলবো ক্যারি মিনাটিকে নিয়ে। তো গাইস, পুনিত সুপারস্টার কি ক্যারি মিনাটিকে রোস্ট করে দিল? ওয়েল, দুদিন আগে তার ইনস্টাগ্রামে সে ক্যারি মিনাটিকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়, যেটাতে সে এটা বলে, अबे इसको जानते हो क्या, उल्लू मनाली को? अबे है कौन ये? अपनी वीडियो वायरल करवाने के लिए जो है लोगों की माँ बहनों को गालियां देता है, बड़े बड़े स्टारों को गालियां देता है, बॉलीवुड वालों को गालियां देता है। इसका नाम उल्लू मनाती होना चाहिए। अबे है कौन ये? टैलेंट इसको नहीं आता, डांस इसको नहीं आता, सिर्फ कुर्सी पे बैठ के बकचोदियां करवा लो। कौन है ये? जानता कौन है इसको? फेक फॉलोवर और फेक सब्सक्राइबर लेके घूम रहा है अपने यूट्यूब चैनल पर। कोई जानता है इसको? मेरे से 2000 रुपए मांग रहा है वीडियो में आने के लिए। इसके चश्मे का नंबर 12+3 है और साला नंबर भी बढ़वाने के चक्कर में जो है 14+68 कर चुका है। ये नजर भी नहीं आता इसको ढंग से। অবভিয়াসলি ক্যারি মিনাটির দিক থেকে কোনো রেসপন্স আসেনি, যদি আসে আমি তোমাদের নিউজে আগেই কভার করে দেবো। তো এবার আমি কথা বলবো কাঞ্চন মল্লিককে। তো গাইস, তোমরা সবাই জানো যে কাঞ্চন মল্লিকের 3টে বিয়ে। তো এই নিয়ে তাকে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোল করা হয়, মিম বানানো হয়। তো কেন করা হয় তোমরা নিশ্চয়ই জানো। তো এই নিয়েও সে একটা পডকাস্টে গিয়ে তার 3টে বিয়ের ব্যাপারে অ্যান্সার দেয়। তো আমি তোমাদের সামান্য একটু ক্লিপ দেখে দিচ্ছি। তো তোমরা যদি পুরো ভিডিওটাও দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে এর লিঙ্ক আছে, গিয়ে দেখতে পারো। আচ্ছা, তোমাদের এই বিয়েটা একদম কিন্তু মানে স্টেরিওটাইপ ব্রেক করেছে। তোমাদের না, আমাকে বলো, কেননা জামাল কুদু গানটা আমি গাইতে পারি, কারণ আমার 3টে বিয়ে। তো এরপর আমি কথা বলবো ছোট্ট ছেলে সুপ্রিয়কে নিয়ে। তো গাইস, ছোট্ট ছেলে সুপ্রিয়র বাড়িতে কয়েকদিন ধরে লাভ লেটার আর কেক আসছে। তো এই নিয়ে সে ইনস্টাগ্রামে একটা স্টোরি আপডেট দেয়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সে কি বললো। দেখো, কদিন ধরে আমার বাড়িতে লাভ লেটারের সাথে কেক আসছে। ডিয়ার সিস্টার, তুমি যে হও না কেন, প্লিজ আমার বাড়িতে এসব প্রেমপত্র আর কেক ফুল পাঠিও না, পয়সা নষ্ট করো না। নেক্সট টাইম যেন আমার বাড়িতে এসব না আসে। স্টপ দিস। তো এরপর ছোট্ট ছেলে আরেকটা স্টোরি দেয়, রোস্ট ছেড়ে দিয়েছি, কিন্তু এরা যা শুরু করেছে, দাঁড়া আসছি আবার। তো এটা কাকে নিয়ে বলছে আমি হয়তো জানি না, কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সো এরপর আমি কথা বলবো লেজি বংকে নিয়ে। তো গাইস, লেজি বং ইউটিউবে একটা ভিডিও আপলোড করে, ট্রাইং 5 ইলিগাল স্ট্রিট ফুড শপ ইন কলকাতা। তো এটা নিয়ে সে ইনস্টাগ্রামেও একটা স্টোরি আপডেট দেয়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সে কি বললো। নতুন ব্লগ ইজ ফাইনালি লাইভ, এক্ষুনিকে দেখানো। তাকে সব কমেন্টস আসা শুরু করে দিয়েছে, আমি লাভ দিতেও শুরু করে দিয়েছি। তোমরাও প্লিজ কমেন্ট করো, আমি লাভ দেবো, রিপ্লাই করবো, অ্যান্ড বেস্ট পার্টটা পারলে মেনশন করো স্টোরিতে, আমি শেয়ার করে দেবো। আর প্লিজ গো 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 যাও 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 প্লিজ 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 প্লিজ। তো এই ভিডিওটা যদি তোমরা পুরো দেখতে চাও তাহলে এটার কমেন্ট সেকশনের লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো এরপর আমি কথা বলবো দীপ ব্রোকে নিয়ে। তো গাইস, দীপ ব্রো ক্যান বি লাইফস্টাইলকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়, যার পরে ক্যান বি লাইফস্টাইল দীপ ব্রোকে ফেসবুক থেকে ব্লক করে দেয়। কিন্তু এরপর দীপ ব্রো তারপরে এটাকে নিয়ে একটা পার্ট 2 ভিডিও বানায়। তো আমি তোমাদের সামান্য একটু ক্লিপ চালিয়ে দিচ্ছি যে সে কি বললো। একটা প্রোফাইল নেই, আমার অনেকগুলোই প্রোফাইল আছে, আমি অন্য একটা প্রোফাইল দিয়ে যেই এই নামটা সার্চ করেছি অমনি দেখি চলে এলো। তাহলে শোনো দাদা, তোমার রোস্ট করার অরিজিনাল কারণ, সব থেকে বড় কারণ হচ্ছে তোমার ভিডিওগুলোই রোস্ট করার মতো। মানে তুমি যেই টাইপের কন্টেন্টগুলো দাও ওগুলো দেখলেই মনটা কিরকম ট্রোল ট্রোল এরকম করে ওঠে। কিন্তু এই কারণটাকে আমি সাইডে রাখলাম, বাদ দিলাম। তার থেকেও একটা বড় কারণ আছে। এমনিতে আমায় কোনো মেয়ে মেসেজ করে না, কিন্তু আজ থেকে প্রায় 1 বছর আগে আমায় একটা মেয়ে মেসেজ করে বলেছে, হেই ক্রাশ। তো এরপর যদি তোমরা ভিডিওটা পুরো দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনের লিঙ্ক আছে, তো সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর বাংলায় তোমরা যদি এরকম নিউজ দেখতে চাও আর তোমাদের যদি এরকম ভিডিও পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওর একটা লাইক করে দেবে। সো এরপর আমি কথা বলবো রাহুল দেখে নিয়ে। তো গাইস, রাহুল দে অলিম্পিক নিয়ে একটা পোস্ট করে, এমন একটা রাম ছাগল জেনারেশন, খেলাধুলা সম্পর্কে এইটুকুই জ্ঞান যে 90 FPS এ পাবজি ভালো খেলা যায়। তারা যখন কোনো খেলোয়াড়ের সাকসেস পায় তখন তার খেলা বা পারফরমেন্স নিয়ে কোনো কিছু না বলে তাকে ক্রাশ বলে ঘোষণা করে ব্যস্ত থাকে। কার চুলটা সুন্দর, কে আলিয়া ভাটের থেকে সুন্দর আসে সেটা বিচার করতে ব্যস্ত। ওদিকে সেই মানুষটা সাকসেস পাওয়ার আগে একই রকম দেখতে ছিল, তখন এদের চোখে নেবা হয়েছিল। সো গাইজ, আজকে আমার কাছে শুধুমাত্র এই কটাই নিউজ ছিল। যদি তোমাদের এরকম নিউজ পছন্দ হয় বা বাংলায় এরকম নিউজ দেখতে ইচ্ছে করে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের নিউজে। বাই।